হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং প্রবাসের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আনোয়ার হোসেন জুয়েল, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে চলে আসলাম সুন্দর একটি প্লেসে। তো ভাবলাম যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখায়, যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান আপনারাও চিন্তা করেন যে কোন জায়গায় গেলে সবচেয়ে বেশি ভালো লাগবে। তো আজকে আমরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর থানা এবং সোনারামপুর বাজার। আর সোনারামপুর বাজারে কিন্তু অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। চায়ের বাড়ি রেস্টুরেন্ট, অসাধারণ। এই যে দেখেন চায়ের বাড়ি রেস্টুরেন্ট। এখানে অনেক সুন্দর সুন্দর সুস্বাদু খাবার পাওয়া যায়। আমরা দেখি মেনুতে কি কি রকম খানা পিনার ব্যবস্থা এখানে আছেন। এবং আসলে সবচেয়ে সুন্দর হচ্ছে শুধু যে খাবো সেটা বড় কথা নয়, সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে যে আসলে কিছু কিছু রেস্টুরেন্ট আছে সেখানকার ভিউ যে এত অসাধারণ, দেখলে মনোমুগ্ধকর, প্রাণটা জুড়িয়ে যায়, প্রশান্তিতে ভরে যায়। দেখেন আপনারা এই রেস্টুরেন্ট থেকে আসলে এখানকার সোনারামপুর বাজার বা এই রেস্টুরেন্টটা কি সুন্দর করে তারা সাজিয়েছে এটা আপনাদেরকে তুলে ধরবো। আর এখন আমরা যাব রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখবো যে কি খেতে পারি। আর এখন হচ্ছে সকাল 9টা বাজতেছে, তো হালকা একটু নাস্তার ব্যবস্থা বাড়ি থেকে করে এসেছি। তারপরে দেখা যাক যে এখানে কি খেলে বা এখানে সবচেয়ে জনপ্রিয় খাবার কোনটা চায়ের বাড়ি রেস্টুরেন্টের মধ্যে। তো আমাদের সাথেই থাকুন। আমার সাথে আছে আমার বড় ভাই, আমার খালাতো ভাই ইমন। ইমন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এই এখানকার মধ্যে সবচেয়ে ভালো রেস্টুরেন্ট মনে এটাই নাকি? জি হ্যাঁ, আসলে এখানকার পরিবেশটা কিন্তু অসাধারণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে নিয়ে আসার জন্য। ভাইয়ের মাধ্যমে আমরা এই চায়ের বাড়ি রেস্টুরেন্টে আসলাম। তো এখন যাবো, গিয়ে মেমো দেখবো আর দেখবো যে আমরা কি খেতে পারি। আমাদের সাথেই থাকুন। চায়ের বাড়ি রেস্টুরেন্ট, সোনারামপুর বাজার। এই মুহূর্তে আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করছি। এটা হচ্ছে 2 তলায়। এই বড় ভাই, এটা কি 2 তলা? হ্যাঁ, এটা 2 তলায় অবস্থিত, 2 তলা ছাদে। আর দেখেন আসলে অনেক সুন্দর করে কিন্তু তারা ফুটিয়ে তুলেছে রেস্টুরেন্টটা। এদিকটা একটু দেখুন। আর অনেক ভালো ভালো দামি খাবার পাওয়া যায়। আসলে এরকম রেস্টুরেন্টের মধ্যে দামি খাবার ছাড়া সস্তা খাবার মিলে না। আর আসলে আমি এখানে এসে এখানকার পরিবেশটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে এখানকার পরিবেশ অনেক সুন্দর, তারা অনেক সুন্দর করে কিন্তু সাজিয়েছে। বাহিরের সুন্দর ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি। আসলে আমি সামনের দিকে এগোচ্ছি, যত দূর যাচ্ছি তত দূরেই কিন্তু আমার কাছে ভালো লাগছে। আর ওই যে আপনারা একটা দেখতে পারতেছেন যে এই যে ভিউটা সামনে, এটা ছোট্ট একটি খালের মতো আপনারা দেখতে পাচ্ছেন। আসলে কিন্তু মনে হচ্ছে যে আল্লাহ তাআলার সৃষ্টি যতই দেখি ততই মুগ্ধ হয়। আল্লাহ তাআলা পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়েছেন। এই মুহূর্তে আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম। আসলে আমরা সকালে বাড়ি থেকে নাস্তা করে এসেছি তো দেখার জন্য, আর ভাবলাম যে হালকা দেখি। আর আজকে তো প্রচন্ড রোদ, তো ভাবলাম যে জুসের মধ্যে কোনো কিছু একটা খাই। আমরা এখন এই মুহূর্তে অর্ডার করলাম লেমন মিন্ট। আর এটা ভাই একটু খেয়ে দেখেন তো কিরকম, একটু স্বাদ নেন। কিরকম স্বাদ? কথায় অসাধারণ, এক কথাই অসাধারণ। আরিফুল ভাই কিরকম একটু খেয়ে দেখো তো। আসলে সকালবেলার জন্য আর জুস কিন্তু এমনিতে মনে প্রশান্তি আনে। কিরকম লাগলো? আলহামদুলিল্লাহ, এক কথায় মানে অসাধারণ আর কি। আচ্ছা ভাই, যে আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে আসলো, রেস্টুরেন্টের ভিউটা বা পরিবেশটা কিরকম যদি একটু বলতে। আলহামদুলিল্লাহ, এরকম পরিবেশ দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আর সকালবেলার ভিউটা মানে এই দিকে যাই দেখি তাই ভালো লাগে। সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। এই মুহূর্তে আমি একটু খেয়ে দেখি আসলে জুসের ফ্লেভারটা কিরকম স্বাদ। আলহামদুলিল্লাহ অসাধারণ, অনেক ভালো লেগেছে। আসলে স্বাদটা, এই জুসের স্বাদটা কিন্তু আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে লেমন মিন্ট, অসাধারণ আসলে এক কথায়। আলহামদুলিল্লাহ সকালবেলায় এই রোদের মধ্যে এই জুসটা আমাকে অনেক প্রশান্তি দিয়েছে। তো আমরা আমাদের ভাইদেরকেও জিজ্ঞেস করেছি, এখানে খানা অনেক আলহামদুলিল্লাহ ভালো, বিভিন্ন রকম খানার ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে রেস্টুরেন্টে এসে মেনু দেখে আপনারা অর্ডার করবেন। এবং একটু দামটা একটু বেশি নিবে আর কি, তবে সেরকম দাম না। বুঝেনি তো পার্সোনাল রেস্টুরেন্ট কিরকম দাম নিতে পারে। দর্শক, আসলে আপনাদেরকে এই রেস্টুরেন্টের ভিউটা বা পরিবেশটা দেখানোর চেষ্টা করেছিলাম। আলহামদুলিল্লাহ যতটুক দেখেছি আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আপনারা যারা এদিকে আসবেন, বিশেষ করে সোনারামপুর বাজারে যারা আসবেন, আপনারা চেষ্টা করবেন যে এই চায়ের বাড়ি রেস্টুরেন্টটা ঘুরে দেখার জন্য এবং এখান থেকে কিছু খেয়ে স্বাদ গ্রহণ করার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।